দিন কয়েকের প্রবল বর্ষণে আত্রেই নদী বাঁধে ধস নেমেছে বালুরঘাট ব্লকের চক ভৃগু গ্রাম পঞ্চায়েতের মহামারী এলাকায়। অপরদিকে প্রবল বর্ষণে ক্রমাগত বেড়ে চলেছে আত্রেই নদীর জল, ফলে যে কোনো মুহূর্তে বাঁধের ওই ভেঙে যাওয়া অংশ দিয়ে নদীর জল ঢুকে প্লাবিত করতে পারে বিস্তীর্ণ এলাকা। মহামারীর ভৈরবে তলা এলাকার কাছে আত্রেই নদী বাঁধের ওই ভাঙা অংশ দিয়ে চক ভৃগু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সহ বালুরঘাট পৌরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। অপরদিকে বাঁধ ধ্বংসের খবর পেয়ে ঘটনাস্থলে খুঁজে দেখতে আসেন সেচ দপ্তরের আধিকারিকেরা। বালুরঘাট সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুশ মিশ্র জানান, ঘটনাস্থল দেখে উচ্চতর কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠিয়েছি। অর্থ বরাদ্দ হলেই দ্রুত কাজ শুরু করা হবে। কি সমস্যা হয়েছে? সমস্যাটা মানে কি, এই যে এর আগে বাদ দিছিল, বাদ দেওয়ার পরে হঠাৎ বেশ কিছুদিন টেকার পরে হঠাৎ করে এই জায়গাটা একটা জল বাড়ানোর রাস্তা এবং এরকম এর চাইতে একটু কম দেখা যায়। এখন কি সমস্যা হয়েছে? এখন এই যে জল চোর হওয়ার জন্য জলটা ভাঙা ঢুর হয়ে বেরোয় যাচ্ছে, কোথায় ফাটল দেখা দিয়েছে? কোথায় ফাটল দেখা দিচ্ছে। বৃষ্টি যেভাবে হচ্ছে এবং নদীর জল বাড়ছে, যে কোনো সময় তো বড়সড় দুর্ঘটনা, আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। কতটা আতঙ্কে আছেন আপনি? আমরা ভালো আতঙ্কে আছি যে এই গোটা জমিটা চলে গেলে আমাদের মূল বাড়ির যে সম্পত্তিটা সেখানের মধ্যে হাত খেলবে। আসলো তো এই সেচ দপ্তরের আধিকারিক, কি বলছে ওরা? এখন দেখি ওনারা কি করতে, ওনারা বললো যে দেখি আমাদের অন্যভাবে বুদ্ধি করতে হবে, আমার আরো হায়ার অথরিটির সাথে আলোচনা করতে হবে। এই তো। আপনার নাম কি? আমার নাম বাবলু ধর। কিভাবে বাড়ছে, কতটা আতঙ্কে আছে ময়ামারীর মানুষজন? কি ময়ামারীর যারা স্থায়ী বাসিন্দা তারা তো আতঙ্কে আছে, কারণ আজকে রাতে যদি বৃষ্টি হয় এখানটায় যে সমস্যা হয়েছে যে পুরো জলটা মানে আপনি দেখতে পাচ্ছেন যে গর্ত হয়ে নিচ দিয়ে একটা সুড়ঙ্গের মতন হয়ে গেছে। যদি আজকে রাতে যদি বৃষ্টি হয় আমাদের যে পার্শ্ববর্তী যে পাড়াটা আছে সেটা ভেঙে যাওয়ার চান্স আছে, জল ঢুকে যেতে পারে বাঁধ ভেঙে। গত পরশু দিনে দেখা গেছে চকভৃগু যে ব্রিজের সঙ্গে ফাটল দেখা দিয়েছে কংক্রিট, আবার একটা ফাটল। কোথাও কি যে নদী বাঁধগুলোর কাজ ঠিক মতো করা হয় না, তার জন্য কি সমস্যা হচ্ছে? সেটা আমি তো কিছু বলতে পারবো না, কারণ এটা অফিস দেখবে আর অফিসিয়াল যেন। আমাদের যতটুকু কর্তব্য আমরা জানিয়েছি অফিসকে, যতটুকু পদক্ষেপ যেন নাই, এতে যত কোনো রকম দুর্ঘটনা না ঘটতে পারে সেটা আমরা রিকোয়েস্ট করছি অফিসকে, এটা যেন তাড়াতাড়ি যেন কাজটা করে। আর হয়েছে সেই জায়গাটা আমরা গিয়ে দেখে এসেছি এবং যেটা করণীয় সেটা আমরা হায়ার অথরিটিকে এস্টিমেট পাঠিয়েছি। টাকা অ্যালটমেন্ট হলে আমরা সেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেবো। মোটামুটি আনুমানিক কতদিন লাগতে পারে? আনুমানিক 2-3 দিন। থ্যাংক ইউ স্যার।